ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ দিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো কি বাজে ওয়েদার, বাজে বলবো না, যা গরম পড়েছে। এই ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে। বাজ পড়ছে দেখো, কত জোরে জোরে বাজ পড়ছে আমাদের এখানে। বৃষ্টিটা দেখো, তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। প্রচুর করে বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না তো করতেই হবে। রান্নাবান্না কিন্তু সকালে হয়েই গেছে। করলাম হচ্ছে ঝিঙে আলু। দেখো, ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করব। পোস্ত আর সর্ষে বেটে করব। পোস্ত দিয়েই করি, কিন্তু পোস্ত ছিল না বলে তাই সর্ষে বেটে করেছি। খুবই ভালো লাগে, একবার করে দেখো। ভ্যারাইটিসভাবে করবে, ভ্যারাইটিস খেতেও লাগবে, কিন্তু একঘেয়ে খেতে ভালো লাগে না কারোরই। সেজন্য ঝিঙে আলু পোস্ত করেছি। এদিকে দেখো কী কী রান্না করেছি, তোমাদের সাথে দেখাচ্ছি সব কিছু। দিয়ে দিলাম ঝিঙে আলুটা একটু ভেজে, তারপরে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে, একটু নুন আর একটু হলুদ, আর নামানোর সময় একটু চিনি আর একটু সর্ষের তেল, ব্যাস। তাহলে কিন্তু রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। তোমাদের আজকে কে কী রান্না করলে অবশ্যই কমেন্ট করো। এই বৃষ্টির জন্য কিন্তু এই টাইমটা বৃষ্টিটা আসে, সবাই ঘরেই থাকে, আর যারা কাজে যায় তারা বেরিয়েও যায় সকালে, অসুবিধা হয় না এই টাইমটা বৃষ্টি হলে। কিন্তু রাস্তাঘাটে যারা কাজ করে তাদের জন্য খুবই প্রবলেম। আর দেখো, তারপরে নিয়েছি হচ্ছে বরবটি আলু ভাজা করব। বরবটি আলু ভাজা কিন্তু ভালোই লাগে খেতে। বরবটি আলু ভাজা করব একদমই নুন আর হলুদ দিয়ে, আর কিছুই দেবো না। দেখতেই পাচ্ছ কী কী রান্না করলাম। পটল ভাজা তেল রেখে দিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত, আর বরবটি আলু ভাজা নিরামিষ। আর ওইদিকে আমিষ করেছিলাম ডিম কষা। ডিম কষা করেছি, ধনে পাতা দিয়ে নামিয়েছি। আর যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে করে থালাটা দেখো সাজিয়ে নিচ্ছি, কারণ বরকে খেতে দিয়েছিলাম, সেই জন্য ভাত আর বরবটি আলু ভাজা দিইনি, কারণ ওটা হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি। পটল ভাজা, পটল ভাজার তেল, আর তার সাথে করেছিলাম হচ্ছে দিয়েছি ঝিঙে আলু পোস্ত আর ডিম। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।